দেখো তোমরা কেউ এই ঝিমি পিমি এদের নিয়ে কন্টেন্ট করবে না। আর দেখো তোমরা না এই আমাদের কচি খোকা একে নিয়ে কন্টেন্ট করবে না, মানে একে নিয়ে করবে শুধু ভালো ভালো কন্টেন্ট করবে। হ্যাঁ, আর এর পার্সোনাল কোনো ব্যাপারে কোনো কথা বলবে না। হ্যাঁ, এটা দেখো আমি তোমাদেরকে মানে অন্য কিছুভাবেও বলতে পারতাম, কিন্তু সেটা বললে তো বুঝতে পারছো অপোনেন্ট পার্টি সবসময় হাঁ করে আছে, খুব মুশকিল হয়ে যাবে। তাই একটা নাটকীয় ঝামেলা করে একটা ঝড় ঝঞ্ঝা তুলে আমি একটা অন্যরকম করলাম, তাতে তোমাদের লস তো কিছু হলো না কারবারে। কারণ দেখো অপোনেন্টও বেশ ভিউজ কামিয়েছে আর তোমরাও বেশ ভিউজ কামিয়েছো, একে অপরকে একটু একটু স্লাইড করে কাদা ছোড়াছুড়ি করে, তো অসুবিধে কি আছে? আলটিমেটলি দেখো পয়সা তোমরা সবাই ঘরে নিয়ে যাচ্ছ, তাই না? তাহলে সেখানে যদি নিজেদের মধ্যে একটুখানি হয়, মানে কমিউনিটির মধ্যে যদি ঝামেলা হয়, অসুবিধা কি আছে? এ একটু বলবে, ও একটু বলবে, সে একটু বলবে, বিন্দাস। মানে ব্যাপারটা বোঝো, মাইন্ড গেমটা বোঝো যে ভাই তোমাদের আমি যদি জোর করে বলি এই জিমিকে নিয়ে ভিডিও করবে না, তোমরা শুনবে না। কেন করবো না? আমরা স্বতন্ত্র ক্রিয়েটার, আমরা নিরপেক্ষ, আমরা জিমিকে নিয়ে করবই করব। শুনবে না, নাছরবান্দা। আর পঙ্গি বাবা, সে তো ভীষণ নাছরবান্দা, ওকে তো ভাবে বোঝানোই যাবে না। তাই দেখছো না তার বাড়ির লোকজন টেনে কন্টেন্ট হচ্ছে, হ্যাঁ এই জন্যে। তো যাই হোক, তাহলে তোমরা শুনবে না, তাহলে তোমাদেরকে কি করতে হবে? ভয় দেখাতে হবে, ভয়। প্রথম হচ্ছে উল্টোপাল্টা অ্যাকশন করলে সবসময় আমাদের নজর ওদিকে আছে, তো যখন তখন কেস খেয়ে যেতে পারো এটা। আচ্ছা, আর একটা ভয় দেখাতে হবে, তোমরা অরিজিনাল নয়, দিদি নয়। কারণ দিদি বলে তোমরা যা করছো বাবা, পুরো মানে মৃত্যুর জায়গায় সত্যু হয়ে গেছো। তো দিদি বলে কন্টেন্ট করবে, সব কিছু লাগাবে, মানে সরি ফটো, আর তারপরে তোমরা আবার ওকেই বদনাম করে, হবে নি তো হবে নি। তো প্রথমের দিকে দেখেছো কে বলেছে তোমাদের বারণ করেছিল? কে? অবশ্যই আমাদের কচি খোকা। কিন্তু কচি খোকাকে তোমরা পাত্তা দিয়েছো, হাউ মাউ চাউ করেছো। তখন কচি খোকা সেটার জন্য স্বর্ণাবর্ণ হয়েছে যে আমার দ্বারা হচ্ছে না, ম্যাডাম আপনি ব্যাপারটা সাল্টে দিন, দিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, সবার নাকি খোলনালচা বেরিয়ে এসেছে, মানে কে কি কার কি মেন্টালিটি, আদৌ কেউ বেচুকে সরি কচি খোকাকে সাপোর্ট করে কিনা, কতটা করে, অরিজিনাল করে কিনা। আর মুকুট পরিয়েছে, এটা মুকুট মানে অরিজিনাল বাঘিনী দিদি কিমা মুকুট। তোর মুকুটের ভারে মাথা যন্ত্রণা করে না? মানে এই যে এরকম ধরনের মুকুট, আমার যেমনি দেখবি মানে বড় বড় দুল, বড় বড় কিছু পড়লে, ঝুনুর হাতে পড়লে আমার বিশাল বিরক্ত লাগে, মনে হয় কখন খুলে ফেলে দিই, কখনো। কেন ওদের যে ভার না, একে তো এই শরীরের ভার, তারপর আবার গয়নার ভার, বা আবার এটে আনা যায় না, খুব চাপের বিষয়। ওই জন্য আমি একটু আধটু পরে আর ঝপাং করে খুলে ফেলে দিই। তো তুই কি করে মুকুটটা পরে আছিস রে দার্লি? হ্যাঁ রে, কি করে আছিস? তোকে কেন দেখেছিস? তো ক্ষুদিরাম বানিয়ে দেওয়া হয়েছে, তুই ক্ষুদিরাম হয়ে থাক বার খেয়ে। কারণ তোর মুখটাকে কুলুপাটা সব থেকে আগে দরকার, তোর মুখটা। কেন বলতে? ওই যে তুই গেছিলি, তুই যে জানতে গেছিলিস ওখানে জিমি আছে কিনা, তোর সঙ্গে যে ওদের একটা ইন্টিমেসি আছে মানে সবাই জানে। আর তোকে তো তোর ভাই বললো যে তুমি বললেই ব্যাপারটা কেসটা ঘুরে যাবে, তুই শুনছিস না ভাইয়ের কথা, উল্টো পাল্টা বলে যাচ্ছিস। তখন তোকে বাধ্য হয়ে এইভাবে প্রথমে আউমাউ, তারপরে বার খেয়ে ক্ষুদিরাম, এসব করে ব্যাপারটা আর কি বন্ধ করালো। অর্থাৎ তোমরা যারা এই কচি খোকার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলে, না লিগালি না, কন্ট্রোভার্সি জোনে, যাতে কিনা এটাও ইনকাম হয় আর এও বেশ শান্তির ঘুম দিতে পারে কচি খোকা, তো সেটা করেছিলে। তো তাদেরকে তোমরা যদি এখন ভাটাক্তি আত্মা হয়ে যাও, মানে অন্যদিকে চলে যাও, না 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 টিনুর দিকে না, টিনুর দিকের কথা বলছি না, টিনুর দিকে যেতে পারবে না, সেটা তোমাদের প্রবলেম আছে। টিনুর দিকে না, আমি বলতে চাইছি যে কচি খোকাকেই ঝাপাং ঝুক করে ঝাড় দাও আর জিমিকে নিয়ে নাস্তা নাবুদ করো, তাহলে একটু মুশকিল হয়ে যায় না? হ্যাঁ, ওরা ওদের মানমানি করবে, ওরা বলবে বেশ করেছি, বন্ধুত্ব করেছি, করবই তো, মিত্রের সাথে আমি এডিটিং শিখবই তো, করতেই পারে। তাহলে তোমরা বলবে? একদম বলবে না। তোমরা ক্রিয়েটার, কিন্তু তোমরা না একটা শিখিরাম হারা সুতোর মধ্যে একসাথে বাঁধা, টিং 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 করে ঘন্টা নাড়ালে তোমরাও পিং পং বলের মতো ঘোরাঘুরি করবে, বুঝতে পেরেছো? তো যাই হোক, আগে ইন্ট্রোটা দিয়ে নি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি বিন্দাস আছি। আর
এখন তো আরো ভালো আছি। যদি বলো কেন, আরে ভাই চারিদিকে চুনা চুনা চুনা, এটা একটা ভালো লাগছে। দ্বিতীয় কথা, বেশ নাটক জমে উঠেছে। আর তোমাদেরকে আমি আগেই বলেছিলাম এখানে দেখো ওয়েব সিরিজের মতো ঘটনাটা চলছে, ঠিক আছে? তো দেখো আমার ভালো লাগছে। এখন ছেলের পরীক্ষা, টিভি খোলা যাচ্ছে না, নো অ্যামাজন, নো হইচই, নো নেটফ্লিক্স, এই অ্যামাজন, হ্যাঁ কোনো কিচ্ছু না। তাহলে এই সময় বলো একটু তো ইচ্ছে করে এন্টারটেন হতে, তো ইউটিউবই এত গল্প দিচ্ছে, এত গল্প দিচ্ছে, আলাদা করে মুভি সিরিজ কিচ্ছু দেখতে হচ্ছে না। বলো এটা কি ভালো লাগে না? এই জন্য আমি একদম বিন্দাস ভালো আছি, একদম সুন্দরভাবে আছি। তো যাই হোক, যেটা বলছিলাম, রাজায় রাজার যুদ্ধ হয় আর উলু খাগড়ার খাল্লাস হয়, এটা জানো তো? ও ব্যাপারটা বোঝনি? আরে ভাই, যখন রাজনীতিবিদেরা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বা ঝামেলা করে, তখন দেখবে তাদের হয়ে কিছু লোকজন এদের হয়ে ঝান্ডা নিয়েই করে, আবার ওই দিক দিয়ে ঝান্ডা নিয়ে, তারপরে তারা কি করে জানো, এক টেবিলে করে চা খায়। আর তারপরে কি হয়, আমরা যারা উলু খাগড়া গিয়ে সাপোর্ট, ঝান্ডা গেড়ে সাপোর্ট দিচ্ছিলাম, তারা তখন কি করে, কি করলুম আমি, কোন দিক যাবো এবার? আমি তো আমার মালিক পক্ষ, আমার ভালোবাসার মালিক পক্ষদের সাপোর্ট করেছিলাম, আর এখন আমি তাহলে কোথায় যাব? এদের তো মিল হয়ে গেল, এবার আমার কি হবে? এদিকে অলরেডি আমার মুখোশ খুলে গেছে যে আমার ভিতরের যে জ্বালামুখী জ্বালা, সেগুলো আমি ঝপাস করে বের করে দিয়েছি, ঠিক আছে? সবাই কি আর ওই আমাদের ঢেপসি জিপসির মতো স্মার্ট নাকি? হ্যাঁ, একদম না। ঢেপসি জিপসি একদম স্মার্ট গেম খেলে শারীরিক অসুস্থতা, বাড়িতে টাইম, এটা বলে মোটামুটি ব্যাপারটা থেকে সরে এসেছে। কারণ ও জানে যে এরকম 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 হলেও হতে পারে, তখন আমার কোথায় যাবে? না ঘাড়কা না ঘাটকা, ধোবি কাপড়। তাই জন্য একেবারে অন্যরকমভাবে গেমটা খেলেছে। এইটা হচ্ছে একদম স্মার্ট গেম, খুব ভালো করেছে। যদিও ভিউয়ার্সরা বোঝে কে কতটা স্মার্ট, কে ওভার স্মার্টগিরি দেখাচ্ছে, আর ভিউয়ার্সরাই তো আসল। তারা যদি একবার বুঝে যায় সব ব্যাপারটা, তাহলেই তো সমস্ত কিছু ছপাং পু হয়ে যাবে। তো যেটা বলছিলাম, যে এই উলু খাগড়ারা এখন খুব মুশকিলে পড়েছে। তাদের দেখছি কমেন্ট বক্সে বক্সে শুধু ঘুরে বেড়াচ্ছে, নয় দুঃখের শর্টস দিচ্ছে, নয় কষ্টের শর্টস দিচ্ছে, নয় একটু আধ্যাত্মিক শর্টস দিচ্ছে, এইগুলোই করে বেড়াচ্ছে। কিছু করার নেই তো, ভিডিওটা যে করবে কি করবে, এক তো বলে দিয়েছে মনের কথা, ঠিক আছে? তো স্বাভাবিক, এবার কি করবে, মানে সামনে যাবে না পিছনে যাবে, কি করবে, কোন দিক যাবে বলতেও পারছে না। মানে এখন যদি করে তাহলে তো সেই থুতু গেলা আপ গেলার মতো ব্যাপারটা হয়ে যাবে, এটা একটা ব্যাপার। আবার যদি সাপোর্টও না করে, আবার ভয়ও আছে, আবার কেসের ভয় আছে, ঝামেলার ভয় আছে, অশান্তির ভয় আছে। দেখো কেসের ভয় মানে কি, অন্য কিচ্ছু না, হেডেক হ্যারাসমেন্টের ভয়, সেটা কেউ নিতে চায় না, ঠিক আছে? তো এই জন্য না এদের খুব মুশকিল হয়েছে। তো কিছু কিছু জায়গায় কিছু কিছু কমেন্টও আসছে, আর কিছু কিছু জায়গায় কেউ কেউ ভিডিওতে বলছে, মানে বক্তব্য তাদের এটাই যে জোর করে মুখ বন্ধ করে নিলাম, অনেক কিছু বলার ছিল কিন্তু বলতে পারছি না, অনেক কিছু মনের মধ্যে হচ্ছে কিন্তু আউটবাস্ট করতে পারছি না, চেপে নিলাম, এই করলাম। মানে তাদের কমেন্টে গেলেই তোমরা কিন্তু আক্ষেপটা বুঝতে পারবে যে এরা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। কারণ এই যে একটা মহামিলন পর্ব চললো, ঠিক আছে, এটা কিন্তু সবাই খুব একটা ভালো করে অ্যাকসেপ্ট করেনি। মানে কখনো কখনো তাদের মনে হচ্ছে এই যে গল্পটা, এটা পুরোটাই ওদেরকে ভুয়ো গল্প শোনানো ছিল, মানে হয়েছিল সবটা ভিতর ভিতর প্ল্যানিং পটিং এবং ঠিকঠাক ছিল, কিন্তু ভুয়ো গল্প শুনিয়ে ভিউয়ার্স গেন করা হলো, আর এদেরকে একটুখানি নেড়ে চেড়ে দেওয়া হলো। তো স্বাভাবিক, যদি কেউ মুরগি হয় আর বুঝতে পারে কাকার কাক কাকার কাক হচ্ছে, তাহলে তার একটু ইরিটেশন হবে, সেটা কিছু কিছু লোকের জন্য হয়েছে। আবার কেউ কেউ ভাবছে যে ভাই সব যখন এত ঝামেলার পরেও নিজেদের আব গিলে একে অপরকে অ্যাকসেপ্ট করতে হচ্ছে, তাহলে আমাদের কথা তো ভাবলো না। হ্যাঁ, রাজা রাজা যুদ্ধ হয়, কি বললাম? হ্যাঁ, তো রাজারা রাজাদের মধ্যেই কাজ করে, তারা সব সময় ফন্দি পিকির প্ল্যানিং পটিং এর মধ্যে দিয়ে চলে। আর যারা সৈনিক, যুদ্ধ করব যুদ্ধ করব যুদ্ধ করব, তাদের এরকম ফুস হয়ে যায়, না নিজের কথাটা নিজে ব্যক্ত করতে পারে, না নিজের কথাটা নিজে গিলতে পারে। তো এরকম প্রচুর ক্যারেক্টার, মোটামুটি জনা 4-5 জন, হ্যাঁ মোটামুটি এরকম ফ্লোটিং কন্ডিশনে ঘুরছে। তারা কি করবে কি না করবে বুঝতে পারছে না। কারণ আমি বলেছিলাম না, সাহস থাকা ভালো, দুঃসাহসিকতা দেখানো যায় না, তাই না? কারণ দুঃসাহসিকতা দেখলেই তোমার হচ্ছে ঘ্যাচাং ফু করবে, ঘ্যাচাং ফু করবে।
পঙ্গু কিন্তু এখানে ভালো স্মার্ট গেম খেলেছে, বলছে যে সত্যিই তো আমাদের অ্যাকচুয়ালি কি কন্টেন্ট, আমাদের কন্টেন্ট হচ্ছে আমাদের টিনু সুন্দরী, মানে যাকে আমরা নেগেটিভ অ্যাসপেক্টে করি আর কি কন্টেন্ট, সেখান থেকে আমরা দৃগ্ভ্রষ্ট হয়ে যাচ্ছি, সেই একই জিনিস কমিউনিটির মধ্যে ঝামেলা 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 করে যাচ্ছি, তাতে কি প্রতিপক্ষের লোকেরা স্কোপ পেয়ে যাচ্ছে। কেন স্কোপ দেব? নিজেদের মধ্যে অন্তর্কলহ দ্বন্দ্ব যাই হোক নিজেরা নিজেরা মিটিয়ে নেব, কেন শুধু শুধু এইসব ঝামেলার মধ্যে পড়তে যাবো? সত্যিই তো এতে কি হচ্ছে, মন মানসিকতা খারাপ, ভিডিও ঠিকমতো করা যাচ্ছে না, ভিডিওর কন্টেন্ট থাকলেও করা যাচ্ছে না, দুটোর বেশি তিনটে ভিডিও করতে পারছি না, একদম আপসেট, কখনো লাইভে এসে মনের কিছু দুঃখ ব্যক্ত করছি, কখনো সত্যি কথা বলতে গিয়ে পিছপা হয়ে যাচ্ছি, স্বাভাবিক ব্যাপার। তো কি আলটিমেটলি দিনের শেষে আমার রোজগার বন্ধ হয়ে যাচ্ছে, আমার তাহলে লাভ হচ্ছে? তার থেকে বরং এই প্রতিবাদী কণ্ঠটাকে একটু সাপ্রেস করে রেখে যদি আউটবাসটা অন্যভাবে করি আর কন্টেন্ট যদি ঘুরিয়ে দিই তাহলে কেমন হয়? হ্যাঁ, আর যখন এই ফ্রাইড রাইস কেলেঙ্কারি এসেছে সোনায় সোহাগা, মানে এই জন্য আমি টিনুকে বড় ভালোবাসি। দেখো যখনই একটা ফ্লোটিং কন্ডিশনে সব লোক ছিল, সারাক্ষণ ফোকাসড আমাদের কচি দাদার দিকে ছিল আর কি, কচি খোকার দিকে, তখন টিনু দেখো আবার নিজের দিকে ফোকাসটা ঘুরিয়ে নিল। হ্যাঁ নেগেটিভ ওয়েতেই সাই, কিন্তু কন্টেন্ট ওকে নিয়ে করবে। এতদিন কিন্তু একদম টিনু মধ্যখান থেকে একদম হাওয়ায় হাওয়ায় ভাসছিল, কেউ কন্টেন্টই করছিল না। তো টিনু বললে হবে না, শুধু কচি খোকাকে নিয়ে পড়ে থাকলে হবে না, আমাকেও দেখতে হবে। তাই কি করলো, এমন একটা কন্টেন্ট নিয়ে এলো ফ্রাইড রাইসের সঙ্গে বেগুন ভাজা মিক্স ডাল, ভাবো সবজি ডাল, ভাবো, ব্যাস যেই না সেই কন্টেন্ট এসেছে তার সঙ্গে অনেক কিছু লেজুর জুড়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে পড়েছে। কেউ বগদাদার সঙ্গে নোংরা ইঙ্গিত জুড়ে দিচ্ছে, কেউ বলছে বগদাদার বইয়ের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক ছিল না, মানে পছন্দ করছে না, কেউ বলছে ওই ভদ্রলোক কাউকে গোবর গণেশ নাম দিচ্ছে, নিজে কি আবার মানে তার বডি শেভিং হচ্ছে, আবার কেউ বলছে দেখেছো প্রচণ্ড মেয়ে ঘেঁষা ভদ্রলোক, ওই যে বাচ্চা বাচ্চা মেয়েদের একটা একটা করে নাম দিয়েছে। ভাই নাম দিলে কি মেয়ে ঘেঁষা হয়ে যায়? আমরা ছোটোবেলায় না অনেক নাম পেয়েছিলাম, আমি একটা মোটু ছোটো টাইপের, তো দেখেই বুঝতে পারছো, ঢ্যাপস, ঢেপসি, ঢেঁপি, এরকম অনেক কিছু নাম পেয়েছিলাম, ঢ্যাপস ঢ্যাপস বেশি পেয়েছিলাম। তাহলে বুঝতেই পারছো, তো তাহলে এই নামগুলো দিয়েছিল মানে কি, যারা দিয়েছিল তারা আমার কাকু বা এই এরকম লোকজন হন, তো তাদের কি অন্যরকম কিছু ছিল? নাম দেওয়ার সঙ্গে কি সম্পর্ক? হ্যাঁ আমি তো বুঝতে পারলাম না। মানে এই যে এরা এদের বাড়িতে গেছে, গিয়ে খেয়েছে, এইটা যেন সবার অন্য লোকেদের বদহজম হচ্ছে। কেউ কেউ বলছে বাবা চিন্তা করো, যে মাছের তেলে মাছ ভাজে সে এতগুলো লোককে নিমন্ত্রণ করে খাইয়েছে। আরে ভাই টিনুদের বাড়ি যদি কাউকে নিমন্ত্রণ করতে হয় তাহলে এই এতগুলো লোককেই বলতে হবে, কারণ টিনু টিনুর মা। আচ্ছা টিনু টিনুর মা, এবার মেয়েকে বললে তাহলে ছেলেকে বলতে হবে, ছেলের সঙ্গে বউ মানে ছেলের বৌমা। আচ্ছা এইবার একটা ভদ্রমহিলা তাদের বাড়িতে এসে রয়েছেন, তাহলে তাকে বাদ দেবে? তাহলে নিমন্ত্রণ করলে সবাইকেই নিমন্ত্রণ করতে হবে টিনুদের বাড়িতে, ঠিক আছে, একা কাউকে নিমন্ত্রণ করতে হবে না। আচ্ছা এইবার বলছে এই যে বগদাদা ইয়ে তো বিশাল নাকি পয়সা কামিয়েছে টিনুর কেসটাতে, তাতে নাকি আবার সে ধরার কাছে বলেছিল যে আমার একটা আইফোন চাই, ঠিক আছে, তো সেই আইফোন আমি কোথা থেকে নেব? ঘাড় মুটকে। কোথা থেকে? টিনুর ঘাড় মুটকে। আরে বাবা আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই যে লিগাল টিম অ্যাডভাইজার এরা কিন্তু কেউ লয়ার নয়, হ্যাঁ মাইন্ড ইট, এরা কেউ লয়ার নয়, এরা এমন একটা সংগঠনের সঙ্গে যুক্ত আছে যেখানে তাদের সঙ্গে লয়ারদের কানেকশন রাখতে হয়, আর এরা কোর্টের বাইরেও সেটেলমেন্ট করায়, মানে কোর্টের মধ্যে যেরকম কেস চলছে বাদ বাকি কোর্টের বাইরে, যে কোর্টে অনেক দিন ধরে চলছে তো নিজেদের মধ্যে একটা নেগোসিয়েশন করতে হবে, তো কোর্টের বাইরেও সেটেলমেন্ট করায়। তো কেউ কি ফোকটিয়ায় করবে? তো টিনু বা আমাদের কচি খোকা এরা বড় বড় ব্লগার, তো এদের কাছে টাকা পয়সা রয়েছে, তো সেই জায়গায় যদি তারা কারোর ক্লায়েন্ট হয় তো সেই ক্লায়েন্টের থেকে টাকা পয়সা নেবে না? কি আশ্চর্যের ব্যাপার। তো স্বাভাবিক ক্লায়েন্ট থেকে টাকা পয়সা নেবে, আর সেই টাকাতেই ওদের খাইয়েছে, এটা তো স্বাভাবিক। এই যে ধরো আমি ধরো এখন ইউটিউব থেকে ইনকাম করেছি, ভালো করে বোঝো, 2 টাকা হোক 4 টাকা হোক ইনকাম করেছি, তো এইবার আমার কোনো কাউকে প্রয়োজন পড়লো খাওয়ানোর, তো আমি তো ইউটিউবের টাকাই তাকে খাওয়াবো, তার মানে কি তারটা ঝেড়ে তাকেই খাচ্ছি না তো, তার মানে আমি কাজ করেছি, পয়সা পেয়েছি, অ্যাজ আ ক্লায়েন্ট ও আমাকে পয়সা দিয়েছে, সেটা আলাদা কথা, বাট আমি যখন ওদেরকে খাওয়াচ্ছি তখন কিন্তু আমি সেই টাকা দিয়ে খাওয়ালেও সেই টাকাটা কিন্তু এখন আমার। আর যদি কেউ বলে থাকে যে আমি আইফোন কিনবো আর সেটা এই টিনুর কেসটা থেকে, তাহলে তো কিছু বলার নেই, ঠিক আছে,
আমি জানি যে এরকম বলাটাও সম্ভব নয়, আমি আমার শখ বলতে পারি, কিন্তু কার থেকে নেব সেটা তো আমার ব্যাপার, আমি যেরকম কাজ করবো সেরকম নেব। কিন্তু এরা তো এখন বগদাদার মানে কি বলবো বগদাদাকে কন্টেন্ট করেছে, কারণ বগদাদা মুখ দেখিয়েছে, বগদাদা নাম দিয়েছে, সেটা ভিডিওতে দেখানো হয়েছে, বগদাদার বাড়িতে টিনু সুন্দরীরা গেছে সেটা দেখানো হয়েছে, যেখানে বগদাদা আগে ভিডিওর মধ্যে আসতো না, এখন কনফিডেন্টলি আসছে, তাহলে স্বাভাবিক ব্যাপার, এটুকুনি তো বলতেই হবে, কি তাই তো? তাই চলছে, ওই জন্য বগদাদা আর টিনু এখন কন্টেন্ট, তার সঙ্গে ফ্রাইড রাইস, মানে ফ্রাইড রাইস খাইয়ে চক্রান্ত। হ্যাঁ, এই কথা নাকি শুনছি, মানে যে ফ্রাইড রাইসের পার্টি যে হয়েছে না, সেখানে ওরা শুধু ছিল না, কিছু লয়ার ছিল, অন্য কারা ছিল, সবাই মিলে নাকি একটা পার্টি হয়েছে, তারপর পরিকল্পনা হয়েছে, হ্যাঁ কি না কচি খোকার পাশ থেকে এদিকে আমাদের কিমা, এদিকে আমাদের মিডাম, দুজনে নাকি সরে যাচ্ছে, আর তার জন্য নাকি ওরা আনন্দ হচ্ছে, মানে ওদের আনন্দিত হচ্ছে সেই বহিঃপ্রকাশটা ফ্রাইড রাইস খাইয়ে। আরে মা গো মা, একটা জিনিস কেন বোঝেন না, এদের আনন্দের বহিঃপ্রকাশ হবে অন্য জায়গায় অন্যভাবে, এখানে সামনে দেখানোর কোনো প্রয়োজন ছিল না যদি বহিঃপ্রকাশ করার হতো তো। তবে হ্যাঁ, এটা আমি বলতে পারি, টিনু সুন্দরী যেই জন্যে চলছে পথ এখন চলছে ছেলের ব্যাপারটা, সেটা যেদিনকে সলভ হবে সেদিনকে যদি লোক দেখিয়ে একটা আনন্দ করে আর কি, মানে পিকনিক টাইপের, তাহলে সেটা বলা যেতে পারে যে দেখো আমাদেরকে দেখাচ্ছে, কিন্তু এটা তো দেখানোর কোনো প্রয়োজন ছিল না, এটা তো ব্লগিংয়ের পার্ট হিসেবে দেখানো হয়েছে। আর যদি সত্যি ওরা কোনো মিটিং সেটিং ভিটিং করে, সেগুলোর জন্য তো এত ওরকম বাড়িতে গিয়ে এরকম দেখানোর দরকার নেই, তারা সবটাই হাইড করেই কাজটা করবে, এইটুকুনি মাথার মধ্যে ঢুকছে না। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে ফোকাস ঘুরিয়ে দেওয়া হলো, এদিকে ঝিমির থেকে এদিকে কচি খোকার থেকে ফোকাস ঘুরিয়ে দিয়ে কি করা হলো, বলা হলো যাও তোমরা এইটা কন্টেন্ট করো, যে ফ্রাইড রাইস থেকে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, মানে ফ্রাইড রাইসের যে খাওয়া, এই যে মিটিংটা, এর মধ্যে থেকে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, অতএব ওদের ধরো, কারণ তোমাদের ওটাই কন্টেন্ট। তোমরা যদি এই যে কচি খোকার পাশে আছো, তাহলে কচি খোকার এগেনস্টে যারা আছে তাদের নিয়ে ভিডিও করো, তবে তো বুঝবো, যদি এই পাশে থাকা একদম বেকার। তবে সত্যি বলছি, যারা এরকম থুতু গিলে মানে আপ ঘিটে যারা রয়েছে, তাদেরকে কিছু বলার নেই, কারণ তারা খুব ভালো করে জানে যে দিদির শিরোপাটা পেয়েছে কিমা, যেহেতু সে বাড়িতে গেছিল। আমি এটা বিশ্বাস করি না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার কন্টেন্টের জন্য বাড়িতে গেলেই তার ভালো কন্টেন্ট হবে আর সে মানে একদম দুর্দান্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রমাণ হবে, নেভার। আর দিদি, ভাই দিদি, এটা তো আমরা ভালো করে দেখলাম, কচি খোকাকে যারা সত্যি সত্যি ভাতের জোগাড় করে দিয়েছে, যেটা সৌমালি বলেছিল, সবার পিছনেই ওরা পুশ করেছে, যারাই ওকে ভাত জোগাড় করে দিয়েছে। তাহলে সেখানে কিমা গিয়ে এই শিরোপা নিয়ে কি করবে, মানে বেস্ট দিদি ফর এভার, এই শিরোপাটা নিয়ে আলটিমেটলি কি করবে, আলটিমেটলি কি হবে জানো, কিমা চাইলেও নট নড়নচরণ করবে, কিমার দ্বারা ওই নিরপেক্ষ ভিডিও করা সম্ভব নয়, ওকে বলতে হবে ঝিমির ব্যাপার আসলে ছাড়ো তো, ওসব ছাড়ো, ওদের নিয়ে ছাড়ো, শুধু ফোকাস করো কার দিকে, টিনুর দিকে। তো এই ট্র্যাকটাই তো তৈরি করা হলো, এই ট্র্যাকটার জন্যই তো এত কিছু হলো, বুঝতে পারো না তোমরা? তো ট্র্যাক চেঞ্জ করানোর জন্য এত খেলা হলো। তবে যেই খেলাই করুক, সেই খেলায় সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই কিছু না কিছু প্রফিট হয়েছে, যারা এর মধ্যে ভিডিও করেছে। তবে ভিউয়ার্সদের মাথা হ্যাং হয়েছে, তবে ভিউয়ার্সরা কিন্তু মহাশয় না, সব বুঝে গেছে, বুঝবে না এমন তো নয়, কারণ দুয়ে দুয়ে চার তো তারাও করছে, তাদের চিন্তা ভাবনায় অনেক পরিবর্তন আসছে। আগে ইমোশনাল সুরসুরিতে বিশ্বাস করতো, কিন্তু এখন চোখ কান খুলে রেখে কোথায় কি হচ্ছে পুরোটা বুঝে যাচ্ছে, ওদেরকে কেউ ভাববেন না ঘাসে মুখ দিয়ে চলছে, সবার ভিউয়ার্সদের কথাই বলছে। তো যাই হোক, এটা যে একটা প্ল্যান ফন্দি ফিকির করে কন্টেন্ট চেঞ্জ করা হলো, কন্টেন্টের মুড চেঞ্জ করা হলো, কন্টেন্টের ওয়ে চেঞ্জ করা হলো, ঝিমিকে পুরো অফ করে দিয়ে আর মানে আমাদের এদিকে কচি খোকাকে অফ করে দিয়ে চলো সুন্দর করে কন্ট্রোভার্সি করো, না হলেই কিন্তু আমি চোখ রাখছি আর তোমাদের কন্টেন্ট ডাইভার্ট করো, এই দেখো প্ল্যানিং পটিং ফন্দি ফিকির ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, কিভাবে ফাঁসানো যেত সেই সব হচ্ছে, অতএব ওদের ধরো, কাকে, বককে আর টিনু সুন্দরীকে, ওটাই তোমাদের কন্টেন্ট।
তোমরা কেন অন্য জায়গায় এদিক ওদিক ঘোরাঘুরি করছো? আর এরা এই যে বলতো, একে তাকে লাতখোর বলতো না, লাতখোর 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 করতো, লাতখোর দালাল। তোরা অকাদ নেই, এত বলছে, এত ভিউয়ার্সরা বলছে, তুই তবুও তাকে নিয়েই পড়ে আছিস, তুই চেষ্টা করেছিস এদিকে যেতে কিন্তু পারিস না। এই যে যারা বলছে তারা টোটালি লাতখোর, নিজেরা নিজেদেরকে প্রুফ করে দিল, কিচ্ছু করার নেই। কারণ সব কিছু ঘিটে যখন সেই অন্যই কন্টেন্ট করবে, তাহলে এই দুদিনেই নাটকগুলো করে কী লাভ আছে? তো যাই হোক, কিছু প্রতিবাদী কণ্ঠ খুব মুশকিলে পড়েছে, ফুলের গায়ে মূর্ছা যাওয়ার মতো অবস্থা। তারা যে কোথায় যাবে, কি করবে, শুধু কমেন্ট বক্স আর কমেন্ট বক্স, কিচ্ছু করার নেই। আর এখানে সেখানে এখানে সেখানে মন খারাপের পরিচয় বহন করে যাচ্ছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, অনেকে বলছিল এই যে 50,000 টাকার কথাটা, বাই দ্য ওয়ে 50,000 টাকার কথা একটা উঠেছিল না, তো সেই 50,000 টাকার কথাটা নিয়ে বলছে যে এটা যে বললো সেটা তো কোনো প্রমাণও এলো না, আর ব্যাপারটা সাপ্রেস করে দেওয়া হলো। তাহলে কি 50,000 টাকার কথা যেটা বলা হয়েছিল সেটা সত্যি নাকি মিথ্যা? আমি যতদূর শুনেছি ম্যাডাম বলেছে ব্যাস করেছি, টাকা নিয়েছি, নেবই তো, বলেছে না? তাহলে আবার তোমরা আবার এনে জায়গায় এখানে সেখানে প্রশ্ন করো কেন গো? কেন প্রশ্ন করো? যথেষ্ট সব জেনে শুনে তোমরা এই যে নাটকগুলো করো না, আমার একদম পছন্দ হয় না। এত নাটক করবে না, সবটা দেখবে, সবটা বুঝবে, কিন্তু প্রশ্ন করবে না। প্রশ্ন করা যাবে না, কিন্তু একদম প্রশ্ন করা যাবে না। বুঝতে পেরেছো? যাই হোক পঙ্গু, তোকেও দেখলাম কি লেভেলের প্রতিবাদী ঝড় তুলে, কি লেভেলের আবার সুট করে ঢুকে ফুট করে, কিছু করার নেই। দেখ, কিছু করার নেই। আমি তোকে এমনি প্রথম দিন বলেছিলাম, তুই তাহলে কি কিছু করার নেই, ঠিক আছে, এইভাবেই চল। দেখ, সত্যতা আমাদের কারোর সঙ্গে কারণ নেই, এটা কিন্তু বাস্তব, মানে আমার তরফ থেকে নেই। কিন্তু দেখ, কন্টেন্টের যদি লড়তে হয়, তাহলে কন্টেন্টের যে অধা দেখিয়ে কন্টেন্ট করতো, তার যখন ফুস হয়ে যায়, তোমাদের এগুলো চিকি নিতে পারি, কি বল? হ্যাঁ, দেখ, বন্ধু হোস, বেষ্টি হোস, সব বুঝি, সব বুঝি, কিন্তু এটা তো চিকি নিতে হয়। তাই আমি হচ্ছে সব থেকে মানে অন্যরকম ক্রিয়েটার, সেটা না ভালোর কথা বলছি না। আমি ভাই কারোর সঙ্গে বন্ধুত্বও নয়, কারোর সঙ্গে শত্রুতাও নয়, কারণ সারা কন্ট্রোভার্সি ওয়ার্ল্ড জুড়ে সবাই আমার কন্টেন্ট হতে পারে, যখন যাকে। এমনি আমার নাম আছে, আমি যা পারি তাই নিয়ে কন্টেন্ট করে দিই, এরকম নাম আছে, আমাকে অনেকে এরকম নাম দেয়। হ্যাঁ, সত্যি কথা, এটা আমি কিন্তু আর বন্ধু মিত্র শত্রু কেউ নেই। কন্টেন্ট দেখবো, কন্টেন্ট করবো, কন্ট্রোভার্সি উৎপন্ন হচ্ছে করে দেবো, সে ভিউয়ার্স হোক, ক্রিয়েটার হোক, কন্ট্রোভার্সি টপিক হতে হবে। আমার কাছে মেন ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি টপিক। কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক যদি কারোর কাছ থেকে আসে, সেটা নিয়েই ভিডিও করে দেবো। তাতে যদি আমাকে কমেন্ট পড়ে ভিডিও করতে হয়, করবো, ইটস ওকে, তাই না? পাবলিকলি যখন তুমি কোনো কমেন্ট লিখছো, তখন বুঝবে সবাই এরাম করে তাক ঝাঁক করে ওয়াচ করছে। তো যারা কমেন্ট করছে তারা তো নিজের ওয়েটটা বুঝেই করছে। তারপরে যদি বলে কেন 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 আমাকে নিয়ে করলো, সেটাতে হবে না। কমেন্ট বক্স খোলা আছে, পাবলিক করা আছে, সেখান থেকে কমেন্ট নিয়ে আমি আমার কথা ব্যক্ত করতেই পারি, কারণ এটাই তো কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সিয়াল টপিক যেখান থেকে পাওয়া যাবে, সেখান দিয়ে কাজ হবে। তো যাই হোক, আমার কিছু প্রতিবাদী ক্রিয়েটারদের জন্য একটু কেমন করছে মনটা। আর কিছু ক্রিয়েটারকে দেখলে বিশাল হাসি পাচ্ছে, কিভাবে নিজেদেরটা গিলে নিয়ে নিজেরাই আবার শুশুর 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 করে। ভাই চাইছে না, ভাই বলছে আমার দরকার নেই, তবু শুট করে ঢুকে গেছে, তবু তাকে নিয়ে ভিডিও করেছে। ভাই বলছে আমার ট্যাগ ইউজ করবে না, আমার ফটো ইউজ করবে না, আমার থাম্বনেল ইউজ করবে না, তবু তাকে ট্যাগ করছে। মানে ভাবা যায় কুচবি। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো বানতা হ্যায়। কিছু বলার থাকলে কমেন্ট বক্স খোলা আছে, অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা কিন্তু অতি অবশ্যই বাজিয়ে দেবে, তাহলে যে ভিডিও ছাড়বো তার সমস্ত নোটিফিকেশনও তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে।